সন্দেশখালীতে আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে। কেন আন্দোলন শুরু হয়েছে সন্দেশখালীতে আবার নতুন করে? সন্দেশখালীর মূল আন্দোলন শুরু হয়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে একটা প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলাকে কেন্দ্র করে। শেখ শাহজাহান জমি দখল করা, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, জমিতে নোনা জলের সঙ্গে, সঙ্গে সে নারীদের উপর অত্যাচার, মধ্যরাতে পিঠে তৈরি করা ইত্যাদি, ইত্যাদি অভিযোগগুলো তার সামনে রাখা হয়েছিল। এই অভিযোগগুলো যে তার সামনে রাখা হয়েছিল, এই অভিযোগের সত্যতা কতটা ছিল, কতটা মিথ্যা ছিল এই নিয়ে শাসক দল কোট অ্যান্ড কোট সরকার জল মাপছিল। তারা সুজিত বসু, পার্থ ভৌমিককে পাঠিয়েছে। তারা সেখানে এসে বুঝে গেছে। তারপর ধীরে, ধীরে শাসক দল এই আন্দোলনটাকে নিজেদের দিকে টানার চেষ্টা করছিল। কিন্তু আন্দোলনটা দীর্ঘদিন ধরে বিজেপি, সিপিএম, আইএসএফ যাই বলি না কেন বিরোধীরা নিজেদের কন্ট্রোলে রাখছিল। যে এটা হয়েছিল শাসক দল পাল্টা গঙ্গাধর কয়াল নামে একজন মণ্ডল সভাপতির স্ট্রিং ভিডিও সামনে আনে। সেখান থেকে তারা নিজেদের দিকে এই রাষ্ট্রে নিয়ে যেতে চাইছিল। এত সহজে তো সবকিছু করা যাবে না, বিরোধীরা বুঝে গেল। গিয়ে তারা আবার পাল্টা একটা আন্দোলনে নেমেছে, যার সূত্রপাত হয়েছে আজ থেকে। শোনা যাচ্ছিল আজকে দুপুর 12টার পরপরই এরকম একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিল। কিন্তু যেহেতু আজকে নরেন্দ্র মোদীর সভা চলছে, প্লাস বিজেপির সবথেকে হেভিওয়েট নেতা নরেন্দ্র মোদী এসছেন, তাই তার দিকে মিডিয়ার ফোকাস অবশ্যই থাকবে। সন্দেশখালী কিন্তু আবার উত্তপ্ত হতে চলেছে এবং ভোট পরবর্তী সময় এবং সন্দেশখালী যে কোট অ্যান্ড কোট অল টাইম যে একটা বিরোধীদের জন্য একটি মঞ্চ তৈরি করে দিচ্ছে, সেই নন্দীগ্রাম, সেই সিঙ্গুর আন্দোলনের কথা মনে পড়ছে যে কোনো ইস্যু নেই নন্দীগ্রাম। ঠিক তেমন শাসক দলের কাছে কিন্তু একটা গলার কাঁটা হয়ে রয়ে যাচ্ছে এই সন্দেশখালী। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার প্রমাণ করতে চাইছে এখানকার স্থানীয় মহিলারা যে সন্দেশখালীতে কিছু না কিছু হয়েছে। এটাকে ফেক, এটাকে ভুয়ো প্রমাণ করা যাবে না। বিরোধীরা কিন্তু এই আন্দোলন, এই জিগিরটাকে বাস্তবে কতটা ভোটে এফেক্ট ফেলতে পারবে সেটা কিন্তু দেখার বিষয় আছে। পাল্টা শাসক দলের কাছে চ্যালেঞ্জ এই ভিডিও, এই সিচুয়েশন সবকিছুকে নিজের কন্ট্রোলে করার। ফলে শাসক দল চ্যালেঞ্জের মুখে পড়েছে, বিরোধীরা পাল্টা তাকে একদম মেঠো লেভেল থেকে যেভাবে মমতা ব্যানার্জি আন্দোলনের সুরটা বাঁধেন সেইভাবে কিন্তু বাঁধতে চাইছে। শুনছিলাম আজকে সন্দেশখালীতে কিন্তু আবার নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছিল। সন্দেশখালীতে আবার নতুন করে সবাই চলে এসে থানার চারিদিকে জড়ো হচ্ছিল। ফলে সন্দেশখালী কিন্তু আবার নতুন করে একটা আন্দোলনের ইতিহাস তৈরি করতে চাইছে এবং সেখানে আবার 144 ধারা জারি হবে। ভোটের সময় এরকম করা যাবে না, এই নিয়ে শাসক দল একটা কড়া বাতাবরণ, একটা ইন্টারনেট পরিষেবা বন্ধ ইত্যাদি ইত্যাদি আবার হয়তো হতে পারে, সেটা জানি না কি হবে। তবে সন্দেশখালী নিয়ে আবার নতুন করে একটু অশান্তি তৈরি হচ্ছে এবং সেখানে মূলত শেখ শাহজাহানকে শাসক দল যে কতটা এবং কিভাবে হ্যান্ডেল করে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আসলে শেখ শাহজাহানের এই যে বারবার শেখ শাহজাহানের প্রতি যে শাসক দলের একটি আড়াল করার চেষ্টা, কোনো কিছুকে পাল্টা করার চেষ্টা, সেটি কিন্তু শাসক দলের কাছে বারবার বুমেরাং হয়ে যাচ্ছে। এখন দেখার শাসক দল কতটা এবং কিভাবে এটিকে হ্যান্ডেল করে। তবে আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে শাসক দলের কাছে এই চ্যালেঞ্জ বিরোধীরা কিন্তু ছুঁড়ে দিয়েছে এবং শেষ দফার নির্বাচন যেহেতু বসিরহাট, তাই বসিরহাট কিন্তু এবারের ভোটে একদম দগদগে হট এবং সবথেকে আন্দোলনের একটি জোন হতে চলেছে। বসিরহাটকে কেন্দ্র করে আইএসএফ, সিপিএম এবং বিজেপি এক সূত্রে যে শাসক দলকে আক্রমণ করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে পাল্টা শাসক দল যে কি ভূমিকা নেয় এই আন্দোলনের বিরুদ্ধে সেটি কিন্তু দেখতে হবে। তার কারণ এই মুহূর্তে অন্য জায়গায় নির্বাচন চলছে, সবে তৃতীয় দফার নির্বাচন শেষ হয়েছে, চতুর্থ দফার একদম মুখে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে হেভিওয়েটি প্রার্থীদের তো সেখানে নির্বাচনের প্রচারে যেতে হচ্ছে। কতটা এই নিয়ে বিরোধীদের অস্ত্রকে ভোঁতা করতে পারে সেটি দেখার অপেক্ষায় থাকবে। আপাতত সন্দেশখালী কিন্তু হট টপিক হয়ে থাকবে এবং সন্দেশখালী আপডেট আমি কন্টিনিউ দিতে থাকবো।